জয় গিরিধারী গোপাল কি জয়। সুস্বাগতম গিরিধারী গোপাল পরিবারে শ্রীকৃষ্ণ কথামৃতে সকল সুধীজনকে আমার অনেক অনেক শ্রদ্ধা আর অন্তরের অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, কুশলী মঙ্গলে আছেন, ঈশ্বর কৃপায়, গুরু কৃপায়। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব সাক্ষাৎ ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। ত্রিতাপ জ্বালা, এই নিয়ে আজ আমরা কিছু কথা শ্রবণ করব। এই সংসারে ত্রিতাপ জ্বালায় জীব সদা সর্বদা জর্জরিত। আধ্যাত্মিক, আধি ভৌতিক, আধি দৈবিক মহাদাবাগ্নির ন্যায় সর্বদাই দাও দাও করিয়া জ্বলিতেছে। সেই মহাদাবাগ্নি একমাত্র শ্রীকৃষ্ণ সংকীর্তন রূপ জল দ্বারায় নির্বাপিত হয়। সর্ব অমঙ্গল দূরীভূত হয় এবং সেই সঙ্গে পরম মঙ্গলের উদয় হয় একমাত্র শ্রীকৃষ্ণ সংকীর্তন দ্বারা, এবং অবিদ্যা অর্থাৎ মায়া দূরে যায়। সেই সঙ্গে বিদ্যাবধূর জীবন সর্বস্ব, সেই ভগবানের দর্শন লাভ হয়। একমাত্র শ্রীকৃষ্ণ সংকীর্তন দ্বারায় জীবের হৃদয়ে আনন্দ সমুদ্র উচ্ছ্বলিত হইয়া প্রতি পলকে পলকে পূর্ণ অমৃত আস্বাদন করায়। অন্য কোনো উপায়ে জীব শান্তি লাভ করতে পারে না। যা লাভের জন্য আমরা সকলে সর্বদা ব্যস্ত, নইলে ভজনের সঙ্গে আমাদের জীবন শুদ্ধ, ভক্তিময় ও ভগবত পরায়ণ হয়ে উঠবে কেমন করে? তাই তো শ্রী প্রহ্লাদ মহারাজ বলেছেন, ভগবত ভজনের বিধি শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষমাত্মনিবেদনম। ভগবত ভজনের এই 9টি বিধি আছে। শ্রী ভগবানের নাম ও মহিমা শ্রবণ, ভগবত মহিমা কীর্তন, ভগবত স্মরণ, ভগবত পাদসেবন, শ্রী বিগ্রহের অর্চন, ভগবত বন্দনা, ভগবত পদে দাস্য সেবা, ভগবত সখ্যতা, ভগবত পদে আত্মনিবেদন। তন্মধ্যে শ্রবণ হচ্ছে পারমার্থিক চিন্তার প্রথম পদক্ষেপ। আজ এই পর্যন্তই। জয় গুরু। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর গিরি গোপালের সঙ্গে যুক্ত থাকুন। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।